এটা হচ্ছে জন্মভূমি দেখার পর গেছিলাম দ্বারকাধীশ মন্দির। ওখান থেকে টোটো পাওয়া যায়, জন্মভূমি থেকে আবার টোটো পাওয়া যায়। দ্বারকাধীশ মন্দির থেকে আবার একটুখানি হেঁটে গেলেই হচ্ছে এই ঘাট, দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যেবেলা খুব সুন্দর একটা আরতি হয়, খুব সুন্দর পরিবেশ। প্রথমে কৃষ্ণ জন্মভূমি বা জন্মস্থান, তারপর দেখলাম হচ্ছে দ্বারকাধীশ মন্দির, এবং তারপর ওখান থেকে সোজা একটু হেঁটে গেলেই একটুখানি তারপরে ওখানে হচ্ছে এই দশাশ্বমেধ ঘাট। এবং রাস্তায় দেখতে পাচ্ছ কত মিষ্টি খাবার এবং লোক সব ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে। সব রাস্তার উপরে সব ডালা বিক্রি হয়, আর গোলাপ হচ্ছে ওখানে মাস্ক, যেহেতু রাধারানীর খুব প্রিয় গোলাপ। এবং সব কিছুই রোজ ফ্লেভারে পাওয়া যায়, মানে গোলাপের ফ্লেভারে সব কিছু পাওয়া যায়, রাবড়ি থেকে শুরু করে সব কিছু, দুধ, মালাই, সব কিছু। দেখো কত সুন্দর আরতি দেখাবো এবার দশাশ্বমেধ ঘাটে। ওটা একদম জন্মভূমি থেকে খুব কাছেই, হেঁটেই যাওয়া যায়। যখন কৃষ্ণ জন্মভূমি দেখে দ্বারকাধীশ মন্দিরে এলাম, তখনও সেখানে আরতি হচ্ছিল। সেই আরতি সাক্ষী থাকলাম কিছুক্ষণ। আরতি শেষ হওয়ার পর ওখান থেকে বেরিয়ে একটুখানি হেঁটে হচ্ছে এই দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধেবেলায় খুব সুন্দর আরতি হয়। কৃষ্ণ জন্মভূমি থেকে দ্বারকাধীশ মন্দিরে আসতে টোটোতে ওই 15 টাকা বা 20 টাকা নেয়, আমার ঠিক মনে পড়ছে না। টোটোতেই এসেছিলাম, কিন্তু দশাশ্বমেধ ঘাটটা একদম পাশেই, হেঁটেই যাওয়া যায়। এবং খুব সুন্দর আরতি হয়। বাইরে সমস্ত ডালা পাওয়া যায়, যারা ওই জলে ভাসায় প্রদীপ। আর এখানে হচ্ছে গোলাপটা খুব ফেমাস, কেন গোলাপ হচ্ছে রাধারানীর খুব পছন্দ। সব কিছুতেই গোলাপের সুগন্ধ পাবে। এবং এই জল অনেকে সংগ্রহ করে নিয়ে যায় বাড়িতে, আমিও মাথায় দিয়েছিলাম। খুব সুন্দর একটা আরতির সাক্ষী হলাম, এবং পুরোহিত মশাই শেষে সবাইকে সেই আরতির তাপ দিয়েছিলেন, আমিও নিয়েছিলাম। তারপর 8:30টার মধ্যে যেহেতু সব বন্ধ হয়ে যায়, তারপর হোটেলে ফিরে আসি ওখান থেকে একটা টোটো ঠিক করে।